আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো হাঁসের মাংস, চালের আটার রুটি, তার সাথে কদম বা মিষ্টি যেটা বলে, রসগোল্লার মতো কিছুটা, তার উপর একটু মাওয়া দেওয়া, ওটা খাচ্ছিলাম ব্রেকফাস্ট শেষে। আজকে দুপুরে লাঞ্চ তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই কী রান্না করেছে আপু। এটা হচ্ছে দেশি মুরগির ঝোল, পোলাও, মিক্সড সালাদ, আর তার সাথে ছিল মিক্সড সবজি। মিক্সড সবজিতে ছিল গাছের আমাদের নওগাঁ থেকে আনা পেঁপে, তার সাথে গাজর, আলু, তারপর টমেটো, এগুলো ছিল। তো আপু রান্না করছিল। আমি আজকে আপুর বাসায় এসেছি। আপুর বাসায় আসলে অনেক, বাবু যেহেতু ছোট, অনেক কাজ থাকে আপুর, তো আমি একটু নাড়াচাড়া করার, একটু হেল্প করার চেষ্টা করছিলাম, যদিও সেভাবে পারিনি। যাই হোক, কে কে আমার মতো আছে এভাবে রান্নাঘরে গিয়ে বেরেস্তা চুরি করে খাওয়া, আমার অভ্যাসটা কিন্তু এখনও রয়েছে। আর চুরি ঠিক না, আমার খেতে ভালো লাগে এই জন্য খাই। আর যদিও এটা পোলাওয়ে পরে ইউজ করা হবে জন্য আম্মু বা আপুর আগারাগি করে, তারপরেও খাই। মিক্স সবজিতে ফুলকপিও ছিল, সিম ছিল, এগুলো ছিল, এটা দিয়ে রান্না হচ্ছিল। তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে, কিন্তু রান্না হওয়ার এই ক্লিপগুলো তোমাদেরকে পরে শেয়ার করলাম। আর এই জন্য আর কি, তোমাদের আসলে রেসিপি যদি কারো দরকার হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমি রেসিপি অলরেডি আমার চ্যানেলে অনেকবার এগুলো রান্নার রেসিপি দিয়েছি, তাই নতুন করে আর দেখালাম না। তো দেশি আলু ইউজ করা হয়েছে হাঁসের মাংসে। হাঁসের মাংস না, সরি, এটা চিকেন রান্না ছিল। আর হাঁসের মাংস যেটা আগে ছিল গরম করছিল। হাঁসটা আর কি আমার আব্বু নিয়ে এসেছে বাজার থেকে। এবার হাঁসে অনেক আর কি তেল ছিল এবং ভালো ছিল আর কি। এখন প্রপার টাইম হাঁস খাওয়ার, কারণ এখন নবান্নের ধান খেয়ে হাঁস একদম দেখো কত তেল, টইটুম্বর হয়ে আছে। যাই হোক, চালের আটার একটু হালকা মিশ্রণ দিয়ে বেগুন ভাজা করা হয়েছিল। রাতে আর কি বাদাম ভর্তা করা হবে, আর বাবুর জন্য বাদাম ভাজা হচ্ছিল ইউসরার জন্য আর কি। আর এখানে চিকেন ফ্রাই, চিকেন বল একটা, আমি খুব ক্ষুধা লেগেছে, খেয়েছি। আর একটু টক ফল কিনেছি। বাসায় আমি রোজেলা টি খাবো, এটাকে রোজেলা বলা হয়। তো আমি অনেকগুলো অর্নামেন্টস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করলাম টুকিটাকি। এটা নিয়ে একটা আলাদা করে ভ্লগ দিব। আশা করি যারা ইন্টারেস্টেড, জুয়েলারি লাভার, তাদের জন্য উপকার হবে, ভালো লাগবে। আর আমি তো, তোমরা বরাবরই জানো, জুয়েলারি, ড্রেস এগুলো খুব পছন্দ করি, তবে জুয়েলারিটা একটু বেশি অবসেসড এগুলোর প্রতি। তো আপু প্রথম দিন যেদিন আমি বাসায় গিয়েছিলাম কি, ওই দিন দেশি মানে শীতের যে নতুন আলু, সেটা রান্ধুনি পাতা দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘাঁটি করেছিল। এটা তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করলাম। এটার রেসিপিও আমার চ্যানেলে অনেক আছে, অনেক আগে হয়তো, কিন্তু নতুন করে বলতে গেলে প্রথমে তোমরা আলুটা সিদ্ধ করে নেবে, আর রাঁধুনি পাতাটা কুচি করে এক সাইডে রাখবে। মাছের মাথাটা যেভাবে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয় সেভাবে কষিয়ে নিবে, মানে একদম কষা কষা করে নেবে রান্না করে তেলানি দিয়ে। তারপরে এই তো আলুটা যেটা সিদ্ধ সেটা দিয়ে দিবে, পানি দিয়ে দিবে পরিমাণ মতো, আর জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মশলা, শুকনো মরিচ, যা যা লাগে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিবে। যখন দেখবে যে রসটা বা পানিটা টেনে আসছে, একদম ঘন ঘন হয়ে আসছে, তখন তোমরা উপরে রাঁধুনি পাতা দিয়ে আর একটু সামান্য পানি দিয়ে উপরে গরম মশলা দিয়ে ছিটিয়ে পরিবেশন করবে। তবে এটা অনেকক্ষণ জাল দিলে আরও বেশি মজা লাগে। এটা বাসি না, মানে একদিন পরে খেলে আরও বেশি মজা লাগে। এটা কিন্তু বগুড়া, নওগাঁ জেলার খুব বিখ্যাত আলুঘাটি। আর যারা আসলে পছন্দ করো তারা তো জানোই কত মজা লাগে। আর যারা এগুলিভাবে মাছের মাথা দিয়ে ছাড়া মাংস দিয়েও খেতে চাও, তারাও ওইভাবে খেতে পারো। এমনিও রান্না করা যায়, কুমড়ো বড়ি দিয়ে রান্না করা যায়। আর কুমড়ো বড়ি যারা চেনো না তারা অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখতে পারো। আর তাছাড়া আমি একটা ভ্লগেই তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি যে কুমড়ো বড়ি দেখতে কীরকম হয়। তাহলে আমার মনে হয় না প্রশ্ন থাকে তোমাদের মনে যে কুমড়ো বড়িটা আসলে কী। তারপরেও অনেকে আছো, দক্ষিণবঙ্গের অনেকে আছো যারা খাও না, যেমন উত্তরবঙ্গে অনেকে চুই ঝাল চেনে না, ঠিক সেরকম। এই জন্য আমার ব্লগে আসলে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো লাগে তোমাদের আমাদের এই ব্লগগুলো, ছোটোখাটো রান্নার ব্লগ, বা আমি ডেলি কী করি বা কী রান্না করি, কী খাই, লাইফস্টাইল টাইপের ব্লগ।
কি শপিং করি বা কীভাবে আমার দিন যাপন করি। আমি অনেক ব্যস্ত থাকি, তাই মাঝে মাঝে ভ্লগ দিই, প্রতিদিন দিতে পারি না। শিক্ষক মানুষ তো সবসময় তোমরা জানো অনেক বেশি ব্যস্ত থাকে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তারপর রাঁধুনি পাতাটা ধুয়ে এভাবে, রাঁধুনি বলি আমরা, কিন্তু এটা রাঁধুনি মূলত উচ্চারণ, এটা কুচি কুচি করে নিয়ে উপরে ছড়িয়ে দেব। আর যারা এখন আমার ব্লগ নতুন, তারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার পুরনো বন্ধুরা, অবশ্যই পাশে থেকো। আর নিয়মিত ভিডিও দেখার জন্য পাশে বেল আইকনে ক্লিক করো, তাহলে নোটিফিকেশন পাবে। তো এই তো মাছের মাথা কষিয়ে ওভাবে রান্না করা হয়েছে। আমি আসলে আগের ভ্লগগুলোর ক্লিপগুলো থেকে পরে আসলে শেয়ার করেছি, এগুলো আগে শেয়ার করতে হতো। যাই হোক, তোমাদের জন্য উপকার হলো যে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপরে গরম মশলা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, তেল দিয়ে ভালো করে মেখে কিভাবে কষা কষা করে মাছের মাথাটা তৈরি করে নেবে। ভাইয়াও দেখো, এত কিছু বাসায় রান্না হওয়ার পরেও ভাইয়া অফিস থেকে যেটুকু খাবার বা লাঞ্চ বা কোনো অনুষ্ঠান থাকে প্রোগ্রামে, সেই খাবারটুকু আমাদের জন্য নিয়ে আসে। তো আমি আজকে দেখলাম যে চাইনিজ ফুডের একটা চাটনি এসেছে, সেটা আমরা আর কি ভাগ করে খেলাম, আমি, আমার বোন, খালা সবাই মিলে। তো পরের দিন সকালে এই যে একটু মোবাইল টিপে ঘুমিয়ে গেছি, পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে গেছিলাম। এখন তো ভোরবেলা সময়টাতে তো ভিডিও করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। ক্লাস নেওয়ার পরে এই যে এখন ছুটি হলো ক্লাস, সবাই মিলে আমরা কলিগরা মিলে একটু চা খাই। পরে চা খেতে গেলাম, তারপরে কাবাব, এখানে গরম গরম ভাত ছিল, দু একটা খেয়ে পরে আবার বাসায় চলে এসেছি।